ঠিক কিনা? এই মুসলমান ভাই, রাগ করিয়েন না, রাগ করিয়েন না। আল্লাহর ওলি হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বয়ান করতেছেন বাবা, খুলনা বিভাগের ভিতরে এক এলাকার ভিতরে যখন বয়ান করছেন, তার বয়ান আল্লামা শামসুল হক ফরিদপুরিও শুনছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইসহাক রহমাতুল্লাহ আলাইহির বয়ান শুনছেন রে বাবা। এই মুসলমান আমার ভাইরা, এবার ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন হকুল্লাহ হকুল ইবাদ। এই হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক, এই দুইটা যখন সে ব্যাখ্যা করেছে, ব্যাখ্যা করার ভিতরে ওইখানে এক পাশে যাইয়া বসছে দুই তিনটা পুরানো ডাকাত। জোরে বলেন, কি ডাকাত? পুরানো ডাকাত। এখন বুড়া হয়ে গেছে, আগে ছিল তারা জুয়ান নওজোয়ান ডাকাত। তাদের হুঙ্কারে মাটি কাঁপতো, দেশ কাঁপতো, মানুষ কাঁপতো, এবং কি মানুষ তাদের সামনে গেলে থরথর করে কাঁপতো। এই ডাকাত গুলো তার বয়ান শুনছে পর বলছে, আল্লাহর হক যদি তুমি পালন না করো, আল্লাহর এমন দয়া, ইচ্ছা করলে আল্লাহ তাআলার দয়া দিয়ে আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। আল্লাহ আর রহমান, আল্লাহ বড় দয়াল। জোরে বলেন ঠিক কিনা? সূরাতুল ফাতিহার ভিতরে আছে আর রহমানির রহিম। আল্লাহ তাআলা দয়ালু, অতিশয় দয়ালু। এত বড় দয়ালু আমার আল্লাহ। আল্লাহ যদি হক আদায় না করো, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, এটা আল্লাহর ক্ষমতা। তবে আল্লাহ তাআলা বান্দার হক যদি নষ্ট করো বাবা, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহর ক্ষমতা আছে মাফ করার, কিন্তু করবেন না। সরাসরি না কয়ে দিচ্ছে মাফ হবে না, যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করছো তার থেকে দাবি না ছাড়াইবা। বুড়া হয়ে গেছে, কোমর সোজা করতে পারে না, অন্তরের ভিতরে ভয়, ইত্তাকুল্লাহ, আমার মাওলার ভয় এসে পড়ছে। কারণ কি বাবা, আল্লাহর ওলির নজর হয়ে গেছে। সব মাহফিলের অবস্থা একরকম হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমি বয়ান করতেছি, আমার বয়ানের তাসির আর চরমনের হুজুরের বয়ানের তাসির কি এক হবে নি? আমি বয়ান করতেছি, আমাদের প্রধান অতিথি